হাই হ্যালো ডিয়ার ফ্রেন্ড, কি খবর সবার? আপনাদের মাঝে আমি আজকে আবার একটি নতুন ভিডিওর টপিক নিয়ে আসছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে আমরা কেন একে অপরের আমরা কেন একে অপরের উপর ভরসা করি আমরা কেন একে অপরের উপর ভরসা করি। এখন আপনাকে আমি আজকে এই একে অপরে কেন ভরসা করি, কেন করতে লাগবে, 5টি উদাহরণ দিব। ঠিক আছে? নাম্বার ওয়ান নাম্বার ওয়ান যেটা বুঝেছি আপনাকে, সম্পর্ক ভিত্তি হিসাবে বিশ্বাস। সম্পর্ক ভিত্তি হিসাবে বিশ্বাস, যে সম্পর্ক ভিত্তি হিসাবে বিশ্বাস। এখন যেমন বিশ্বাস বা ভরসা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী ভাবে হয় না। আমরা যদি কাউকে ভালোভাবে চিনি এবং তার বরাবর তাকে বিশ্বাস মর্যাদা রাখি, তখন তার উপর ভরসা করা সহজ হয়ে যায়। যে এখানে যেটা বুঝিয়েছে উদাহরণটাকে আমাদেরকে, বিশ্বাস ও ভরসা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘভাবে স্থায়ীভাবে টিকে থাকে না। ঠিক আছে? এখন যদি আমরা কাউকে ভালোভাবে চিনে থাকি, যে তার উপরে বিশ্বাস মর্যাদা না আনতে পারি বা না আনতে চাই, তাহলে কিন্তু আমাদের কোনো ভরসা তার উপর থাকলো না, সেও আপনাকে ভরসা করবে না। নাম্বার দুই, মানবিক প্রয়োজন। মানুষ সামাজিক প্রাণী। বাঁচে থাকার জন্য, মানসিক শান্তির জন্য, তার জটিল পরিস্থিতি সাহায্য পাওয়ার জন্য আমরা একে অপরে নির্ভর করি। এই নির্ভর ধীরে ধীরে ভরসার রূপ নেয়। যে মানুষ কিন্তু সামাজিক একটা প্রাণী। বাঁচে থাকার জন্য, মানসিক শান্তির জন্য বা জটিল পরিস্থিতির সাহায্য পাওয়ার জন্য আমরা একে অপরে ভরসা করে থাকি, এবং এই এই ভরসার পর ধীরে ধীরে আমাদের একটা রূপ তৈরি হয়ে যায়। এখানে 2 নাম্বারটা আমাদেরকে এটা বুঝেছে। 3 নাম্বার কি বুঝেছে? অভিজ্ঞতা, স্মৃতি। যদি কেউ বরাবর আমাদের যদি কেউ বরাবর আমাদের পাশে দাঁড়ায় বা কথা রাখে, তবে তার প্রতি আমাদের আস্থা বাড়ে। যে আমাদের পাশে যদি কেউ দাঁড়ায়, কিন্তু ধীরে ধীরে তার প্রতি আমাদের আস্থা বাড়ে, আস্থা মানে হচ্ছে তারপর ভরসা বাড়ে, বিশ্বাস বাড়ে। এর পরবর্তী সত্য যে আমরা বিশ্বাস ভঙ্গ করে তার উপরে ভরসা করা কঠিন। যদি তার পরিবর্তে সে আমাদের সত্যি যদি সে আমাদের বিশ্বাসটা ভেঙে পড়ে, তা ভেঙে যায় বা আমাদের উপরে আপনি আবার বিশ্বাস করলেন, সেই বিশ্বাসটা রাখলো না, তার উপরে কিন্তু আপনার ভরসা করা কঠিন হয়ে যাবে। তাই সবসময় একে অপরের সর্বোচ্চ হচ্ছে আপনি একে অপরে বিশ্বাস করাটাই হচ্ছে আমাদের মেন কথা। তারপর কি বলছে? যে যে বলছে সহনশীল। ঠিক আছে? সহনশীল। 4 নাম্বার যে বুঝছে সহনশীল। ভালোবাসা, সরি, এটি এটি আমাদের ভালোবাসাও বোঝা যায়। যে আপনি যদি কারোর উপরে ভরসা রাখেন, আপনার প্রতি তার ভালোবাসা আসলো, সে আপনাকে ভালোবাসে, আপনার প্রতি ভরসা রাখলো। এখন যদি আপনি তার উপর ভালোবাসে যদি ভরসা না করতে পারেন, বা তার প্রতি কোনো বিশ্বাস আপনার নাই, তাহলে কিন্তু সেও আপনাকে বিশ্বাস কখনো করবে না। তাই একে অপরের যদি আমরা ভরসা রাখি, বিশ্বাস রাখি, তাহলে আমরা একের উপরে একে আরেকজনের উপরে আমরা ভরসা করে থাকতে পারি, এবং আমাদের যে কোনো জটিল কাজ বা বড় ধরনের কাজও কিন্তু খুব তাড়াতাড়ি সোজা হয়ে যাবে। 5 নাম্বার সর্বশেষ যেটা বলবো, গুরুত্বভাবে বলতেছি, আপনার মনোযোগ দিয়ে শুনতে পারেন। যে ভবিষ্যতে আশ্রয় খোঁজার ভবিষ্যতে আশ্রয় খোঁজা। যে মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকে এবং নিরাপদ চায়। তাই আমরা এমন মানুষকে খুঁজে খুঁজে চাই খুঁজে চাই বের করি খুঁজে বের করি, তার উপরে নির্ভর করা যায়, তাকে বিশ্বাস করে ভবিষ্যৎ কল্পনা করা হয় বা করা যায়। যে 5 না বলছে, আমরা কিন্তু মানুষ সব থেকে কিন্তু
মানে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা ভাবনা করি, যে আমরা হবে এমন একটা লোক খুঁজে বের করতেছি যার প্রতি আমার বিশ্বাস থাকবে, ভবিষ্যতে তার প্রতি আমার যে কোনো কাজকর্মে খুব সুবিধা হয়ে যাবে, তাকে বিশ্বাস করলে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হয়ে থাকবে। তো অবশ্যই আমি যে 5টি আপনার উদাহরণ দিলাম সেটা এখন 100% রাইট, কিন্তু আপনি যদি বিশ্বাস না করে থাকেন বা ভরসা কারোর উপর না থাকে, আপনি এই 5টা ব্যক্তির উপরে ভরসা করে যদি থাকতে পারেন বা ভরসা করে যান, তাহলে আপনি 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনাকে, আপনি সাকসেস হবেন। যদি আপনি একে উপরে না ভরসা রাখতে পারেন তাহলে আপনার কোনো কাজই হবে না, কোনো কিছু হবে না। তাই একটা কথা বলবো, সবাই সবার উপরে ভরসা রাখার চেষ্টা করবেন। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত এসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখলেন তাদেরকে একটাই অনুরোধ, সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনার জানা থাকে বা আপনি কিসের উপর আপনি কিসের উপর জানতে চাইছেন সেটা কমেন্টে বলে যাবেন, আমি সেটা নিয়ে আপনাদের একটা ভিডিও তৈরি করে অবশ্যই দিব। যারা আগে থেকে সাবস্ক্রাইব করা হয় তাদেরকে একটা অনুরোধ, তারা ভিডিওটা লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমার কাছে, এটি আপনার কাছে আমার আশা। সব ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।